চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ভেজ ডাল শেয়ার করব। এটা হলো সোমবারের ভিডিও, মঙ্গলবারে আপলোড করছি। তো দেখো বন্ধুরা, সবাই প্রথমে আমি কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডাল নিয়ে আমি বাইরে বসে গেছি রান্না করতে। আর বাইরে চুলোর মধ্যে আমি মুগ ডালটা ভাজাভাজি করা শুরু করে দিলাম। যেহেতু আজকে আমাদের সোমবারে আমরা নিরামিষ খাই, তার জন্য একটা ভেজ ডাল বানাচ্ছি। ঘরে যা ছিল তাই উপকরণ দিয়ে বানাচ্ছি, কিন্তু খেতে কিন্তু সেই টেস্টি হয় বন্ধুরা আমার হাতের ডাল। তো কারা কারা খাবে একদিন আমার বাড়িতে চলে এসো, সবাইকে আমি ভেজ ডাল রান্না করে খাওয়াবো। ওদিকে ডালটা দেখো ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ফেলে আবার কড়াই বসিয়ে আবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে ডালটা সিদ্ধ করতে শুরু করে দিলাম। তো আমি চুলোর মধ্যে বেশি করে আঁচ দিয়ে ডালটা আমি জল দিয়ে পরিমাণ মতো বসিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো আমি ভেজ সবজি সবগুলো সব কেটে নিয়েছি। এখানে আছে কচু, মুখি, মিষ্টি কুমড়া, শিম, বেগুন, আলু, মূলা, ওলকপি, গাজর, টমেটো, এগুলো যা ঘরে যা ছিল আর কি, ঘরে যা থাকে তাই। শীতের সবজি যা, আর শীতের সবজি সব পছন্দ, সব দিয়ে দিচ্ছি মনের মতো করে। আর দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে এবার একটু ঘাটাঘাটি করে ডালগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব আমি। তো এদিকে দেখো সেরি দিয়ে আমি রান্না করার পরে ঘাটাতে আমি খুব ভালোবাসি। এদিকে দেখো আমি গাঁটতেই আছি। সত্যি কথা বলতে এই গাঁটতে খুব পছন্দ করি। তারপরে দেখো ডালটা উতাল দিয়ে দিয়েছি। উতাল দেওয়ার পরে আমি কিছুটা হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। যতটুকু আমি ডাল রান্না করছি তাই সেই ডালের অনুযায়ী হলুদটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আবার কিন্তু আমার হাতে সেনি নিয়ে নিয়েছি, নিয়ে গাঁটাগাঁটি শুরু করে দিলাম। ওদিকে দেখো ডালটা মোটামুটি অর্ধেক ফুটে উঠেছে। আর অনেক সবজি দিয়েছি না, আর সবজি খেতে খুব পছন্দ করি আমি। আর শীতের সবজি সত্যি কথা সবই পছন্দ আর কি। তো দেখো ডালটা আমার খুব ভালো করে সিদ্ধ হচ্ছে। আর ডালটা দেখো আমি কাটা কুটা দেবো না, এভাবেই সিদ্ধ করে ডালটা রান্না করব। দেখেছো? এই দেখো তোমাদেরকে কিছু দেখাচ্ছি। আর সবজিগুলোও কিন্তু আস্তে আস্তে থাকবে, একদম ঘাটা করবো না আর কি। খেতে কিন্তু খুব ভালো। তারপরে দেখো আমি বেশ কিছুটা পরিমাণ মতো লঙ্কা চিরা দিয়ে দিয়েছি। তো কয়েকটা চিরা দিয়েছি, কয়েকটা আস্ত দিয়েছি, কারণ আমার ছোটো ছেলে লাড্ডু গোপাল খেতে পারবে না ঝালের জন্য, তার জন্য। আর আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি। তো পরিবারের সবাই যে যেরকম খাবে সেই অনুযায়ী মেনটেন করে আমি ভিডিওটা করে নিলাম। তারপরে দেখো ওদিকে যখন আমি সাউন্ড দিতে যাই তখন থেকে আমার ক্যামেরাটা উল্টে গেছে। তো ওইটা ঠিক করলাম না, ওপরে গেলো। কিছুটা আদা দিয়ে দিলাম, বেশ কিছুটা আদা। ডালের মধ্যে যদি আদা না দিই তাহলে খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো আমি আদা দিয়ে দেখো ডালটা এবার কড়ার থেকে গামলাতে নামিয়ে নিলাম। এবার চলো এটা পুরনের পালা। কড়াতে বেশ কিছুটা তেল দিয়েছি, আর পুরনটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ বেশ সবজি, আর বেশ সবজিতে পুরন যদি বেশি না দিই তাহলে ভালো হবে না। তো আমি এখানে দেখো 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর বেশ কিছুটা শুকনো লঙ্কা দিয়েছি। এইগুলার ফ্লেভার সবজিটার মধ্যে, ডালের মধ্যে পড়বে, আর খেতে যা ভালো লাগবে না। তার জন্য আমি একটু বেশি করে দিই, কারণ ডালের মধ্যে একটু পুরনটা বেশি করে দিতে হয়। তো দেখো আমি আবার ডালটা ছেড়ে দিচ্ছি। জাস্ট বন্ধুরা দেখো জাস্ট, তোমাদের দেখে লুভ লাগবে, নিশ্চয়ই লুভ লেগেছে না? মনে হচ্ছে না এই ডাল দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে? ডালটা দেখো জাস্ট কীরকম টকবক করছে। হ্যাঁ, চুলার মধ্যে তো আঁচটা এত গরম হয়েছে কড়াইটা, আর আমি তো একদম জোরে উপর থেকে ছেড়ে দিয়েছি। আর কি সুন্দর টকবক করে ফুটছে। তো ওদিকে ফুটতে আছে, আমি কিছুটা হলুদ বলছি, কিছুটা দিয়ে দিলাম ঘি। যেহেতু নিরামিষ এর মধ্যে ঘিটা দিলে খুব ভালো লাগবে, দিয়ে দিলাম ঘি। তার মধ্যে অল্পটুকু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার দেখো চিনিটা নিয়ে আমি নাড়াচাড়া শুরু করলাম। কারণ চিনি দিয়ে নাড়াতে তো আমার ভীষণ ভালো লাগে, তার জন্য আমি নাড়াচাড়া এটা আমার ছোটোর থেকে অভ্যাস বন্ধুরা, আমি ছোটোর থেকে রাঁধতে ভালোবাসি। তারপর দেখো গামলার মধ্যে নামিয়ে নিলাম, পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার লাড্ডু গোপাল বলে ধনিয়া পাতা দাও, না হলে আমি ডাল খাবো না। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।